আমরা ফেক এসটি করে মাথা খারাপ করে ফেলছি। কিন্তু আপনি ভাবুন, আমাদের যে সংরক্ষণ, সেই সংরক্ষণটা সরকারিভাবে, যাতে রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকার বলুন, কি সুন্দর উপায়ে চুপচাপ চুরি করে চলেছে। বিভিন্ন পঞ্চায়েত অফিস, এসডি অফিস, ডিএম অফিস, হসপিটাল, প্রত্যেকটা জায়গায় কন্ট্রাকচুয়াল ভাবে লোক নিয়োগ করা হচ্ছে, যাতে সেখানে কোনো রকম আমাদের সংরক্ষণের সুবিধা না ভোগ করা যায়। যে না, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না। আরে আমরা তো জানি আদিবাসী উন্নয়নের টাকা কোন কোন খাতে কোথায় কোথায় ব্যয় হচ্ছে। খেলামেলা তো দমে হলো, আদিবাসীরা শুধু ধ্বংসমদল পেল। ধিক্কার করি আপনাদের, যারা পড়াশোনা দিতে পারেন না, যারা মিনিমাম নিট দিতে পারেন না, তারা ধ্বংসমদল দিয়ে আদিবাসীদের কেনার চিন্তা ভাবনা করবেন না। Welcome back to Santali Thought. সব থেকে আগে সালাম কো হুল জোহার। বাংলায় বলি, আজকে আমরা এই ঐতিহাসিক সমাবেশে কিসের জন্য এখানে দলে দলে লাখো লাখো মানুষ সমাবেত হয়েছে আমরা সবাই জানি। আমি ডাইরেক্ট পয়েন্টে আসি। আমরা ফেক এসটি করে মাথা খারাপ করে ফেলছি। কিন্তু আপনি ভাবুন, আমাদের যে সংরক্ষণ, সেই সংরক্ষণটা সরকারিভাবে, যাতে রাজ্য সরকার বলুন কেন্দ্র সরকার বলুন, কি সুন্দর উপায়ে চুপচাপ চুরি করে চলেছে। আপনারা দেখুন যে সব জায়গায় বিলগ্নীকরণ হচ্ছে, যেসব রাষ্ট্রীয় সংস্থা বিভিন্ন কোম্পানিকে দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা জানেন কোম্পানি বিলীনকরণ হয়ে যায় মানে সেইখানে সংরক্ষণের কোনো পার্সেন্টেজ থাকবে না। তার মানে সেখানে আমাদের কোনো পার্সেন্টেজ নেই। 6% বলুন, সেন্ট্রালে 7.5% বলুন। আমরা বুঝতে পারছি আমাদের কিভাবে ধীরে ধীরে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতিতে পরিণত করা হচ্ছে। আমরা জানি বিভিন্ন পঞ্চায়েত অফিস, এসডি অফিস, ডিএম অফিস, হসপিটাল, প্রত্যেকটা জায়গায় কন্ট্রাকচুয়াল ভাবে লোক নিয়োগ করা হচ্ছে, যাতে সেখানে কোনো রকম আমাদের সংরক্ষণের সুবিধা না ভোগ করা যায়। আপনারা বুদ্ধিমান মানুষ, আমরা ওপরে বসে আছি বলে আমরা বিশাল কিছু জানি সেটা নয়। সময়ের সাথে চলতে চলতে বিভিন্ন আন্দোলনে পা মেলাতে মেলাতে এইটুকু শিখেছি, নিজেদের অধিকার, নিজেদের বিচার, নিজেদের ভিক্ষা করলে হয় না, সেটা ছিনিয়ে নিতে হয়। যার জন্য আজকে হাজারে হাজারে মানুষ, লাখে লাখে মানুষ আমাদের এই ঐতিহাসিক রাসমণি রোডে এসে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন আজকে কিছুদিন আগে আমাদের চন্দ্রযান চন্দ্রের মাটি ছুঁয়েছে, অথচ নাকি বিএসএনএল এর টাওয়ার পাওয়া যায় না, যার জন্য এয়ারটেল বা জিওদের কিনতে হয়। ভাবুন তো, ইসরো যেখানে বিএসএনএল 3,84,000 কিলোমিটার দূরে, সেখানে চন্দ্রযানের সাথে সম্পর্ক করতে পারছে, কিন্তু আজকে একটা বিএসএনএল এর কানেকশন নিলে বলবে টাওয়ার নেই। বুঝুন বুদ্ধিটা, যেখানে সংরক্ষণ থাকবে না সেইভাবে কিভাবে দিমকের মতো ধীরে ধীরে প্রত্যেকটা জায়গা সেখানে শেষ করে দেওয়া হচ্ছে। আমরা জানি আজকে আমাদের অযোধ্যা পাহাড় থেকে যেসব লড়াকুড়ে এসেছিল, প্রত্যেকজনকে হুল সেলাম জানাই যে নিজেদের অধিকারের জন্য তারা দিন রাত অদ্যপ্রাণ করে লড়াই করে চলেছে। আজকে অযোধ্যা পাহাড়ে যখন লক্ষাধিক গাছ কাটা হচ্ছে, তখন আপনাদের কলকাতার বুকে দাঁড়িয়ে বলতে যাই, এই রাসেল স্ট্রিটে মাত্র 62টা গাছ কাটা হয়েছিল, যার জন্য 40 কোটি টাকা জরিমানা দিতে হয়েছিল সেই 7 স্টার যে হোটেল তৈরি করছিল সেই সংস্থাকে। আজকে আজকে ঠুগরা প্রজেক্টে যে 8 লক্ষ গাছ কাটা যাবে, তাহলে তার ক্ষতিপূরণ কত হবে আপনারা হিসাব করতে পারবেন? আপনারা জানেন এয়ারপোর্টের পাশে যশোর রোডের যখন রাস্তা সম্প্রসারণ হচ্ছিল বা ওভারব্রিজ তৈরি করা হচ্ছিল, প্রায় 300 গাছ কাটা হয়েছিল। শর্ত ছিল প্রত্যেকটা গাছের এগেনস্টে 5টা করে গাছ বসাতে হবে, প্রায় 300 গাছের জন্য 1,500 গাছ। তাহলে আজকে এই শিক্ষিত মানুষের কাছে আমি একটা সাধারণ আদিবাসী মানুষে জানতে চাই, আজকে ঠুগরা প্রকল্পের জন্য যে গাছ কাটা যাবে তার এগেনস্টে কতগুলো গাছ বসানো হবে? আমরা বুঝতে পারছি আমাদের এখানে শুধুমাত্র বোকা ভোটার বানিয়ে রেখে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যখন বামপন্থী শাসন ছিল, সারা পশ্চিমবাংলায় আদিবাসীদের শিক্ষার উন্নতির জন্য সারা রাজ্যে, বিশেষ করে 7টা ডিস্ট্রিক্টে ফেডারেল স্কুল চালু করা হয়েছিল, যেগুলোতে পণ্ডিত রঘুনাথ মুর্মু মেমোরিয়াল ফেডারেল স্কুল। আপনারা জানেন সেই প্রত্যেকটা জায়গায় আমাদের গরিব আদিবাসী মানুষজনেদের ছেলেপুলেরা রেসিডেন্সিয়াল হিসেবে পড়াশোনা করছিল, সেখান থেকে ভালোভাবে ইংলিশ মিডিয়াম মাধ্যমে পাস করে বাইরের জায়গায় তারা পড়াশোনা করছিল। কিন্তু আজকে এই 2017 সাল থেকে প্রত্যেকটা ফেডারেল স্কুলের কিন্তু গ্র্যান্ড বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যে শুধু দিকি করে জ্বলছে পশ্চিম বর্ধমানের ডাঙ্গালে কাকসা ব্লকে সব থেকে পিছিয়ে পড়া একটা ব্লক, সেই ডাঙ্গালে একটা পণ্ডিত রঘুনাথ মুর্মু মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম চলছে স্কুল। সেখানে কি রাজ্য সরকারের বাদন্যতায় নয়,
সেই সব স্কুলে যেসব ছেলেপুলেরা পড়াশোনা করে তাদের প্রত্যেকের ফ্যামিলি মেম্বাররা 2000-3000 যে যেমন পারে মাসে দিয়ে সেই স্কুল বাঁচিয়ে রাখা হচ্ছে। এখানে আমার সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদের বলবো, আপনারা ওই ফেডারেল স্কুলের নিয়ে একটা রিপোর্ট তৈরি করুন, দেখান আমাদের রাজ্য সরকার বা সেন্ট্রাল সরকারকে। আমরা বারবার যখন এখানে আওয়াজ তুলেছি যে রাজ্য সরকার কেন ফেডারেল বন্ধ করে দিয়েছে, কেন গ্র্যান্ড বন্ধ করে দিয়েছে, এখান থেকে আমাদের বলা হয়েছে সভাধিপতি থেকে যে না, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না। আরে আমরা তো জানি আদিবাসী উন্নয়নের টাকা কোন কোন খাতে কোথায় কোথায় ব্যয় হচ্ছে। খেলা মেলা তো দমে হলো, আদিবাসীরা শুধু ধ্বংসমদল পেল। ধিক্কার করি আপনাদের, যারা পড়াশোনা দিতে পারেন না, যারা মিনিমাম নিট দিতে পারেন না, তারা ধ্বংসমদল দিয়ে আদিবাসীদের কেনার চিন্তা ভাবনা করবেন না। কেউ কেউ তো দেখছি আদিবাসীদের একটা বড় পদে বসিয়ে ধুতি গামছা পরে নিজেদের আদিবাসী করতে চাইছে। এখানে আমাদের বিপ্লবদার মতন লিডার ছিলেন, সেই সুদূর জঙ্গলমহল থেকে এসেছিলেন, বাপিদার মতো লিডার যিনি সুদূর উত্তরবঙ্গ থেকে এসছেন। যান আদিবাসীদের মধ্যে থাকুন, সেখানে বাঁচুন, তবে আদিবাসী সত্তাটা কি বুঝতে পারবেন। বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলতে চাই, যদি জল জমিন জঙ্গল নিয়ে লড়াই করতে হয়, প্রকৃতি আদিবাসীদের প্রেমী হতে হয়, তাহলে আদিবাসীদের প্রত্যেকটা জায়গায় যেভাবে রাজনৈতিকভাবে কি অরাজনৈতিকভাবে ছিনিয়ে নেওয়া হচ্ছে তাদের অধিকার, সেই অধিকারগুলো আপনারা ছিনিয়ে দেবেন না, ছিনিয়ে নিতে দেবেন না। সবাইকে হুল জোহার জানাই। সত্যি বাপিদার কথায় ঝড় এসেছে, বৃষ্টি এসেছে, আদিবাসী মানুষজন এখানে ঝড় হয়ে উড়ে এসেছে। সানামকে হুল জোহার। বুবুন বাবুকে অনেক অনেক ধন্যবাদ। Thanks for watching. Hope you like the video. If you like the video, please like it and subscribe to the channel. Comment even if it's small. If you want to help us, click on the join button. And please share the video with your friends. See you again soon in a new video.